গ্রেফতার আরিয়ান খান, পুলিশের জালে আরিয়ান খান। আগেই জি 24 ঘন্টা দেখিয়েছিল আপনাদের যে কলকাতায় কোথাও লুকিয়ে থাকতে পারে সেটা, সেই মতন এখনো পর্যন্ত আরিয়ান খানকে গ্রেফতার করার পর যে তথ্য লুকিয়ে এলো, যে তথ্য উঠে এলো, এই আরিয়ান গল্ফ গ্রিন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে তার আর এক মেয়ে নাবালিকা, সে রয়েছে সোনারপুরে। একের পর এক ঘটনা ফাঁস এবং এই আরিয়ানকে গ্রেফতারির পর আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই শ্বেতা খান এখনো পর্যন্ত অধরা। গল্ফ গ্রিন থেকে গ্রেফতার আরিয়ান খান। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব দুই প্রতিনিধির কাছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন দেবব্রত আমাদের সঙ্গে। গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক কিভাবে এই আরিয়ান খান, এই শ্বেতা খান এতদিন ধরে লুকিয়েছিল এবং কলকাতায় লুকিয়েছিল তারা, এবং গত কয়েকদিন ধরে এই জল্পনা চলছিল যে তারা আদৌ কলকাতায় রয়েছেন না বেরিয়ে গেছেন জি 24 ঘন্টায়। প্রথমেই আমরা সকালে বলেছিলাম যে বাইরে কোথাও নয়, কলকাতাতেই লুকিয়ে থাকতে পারে এনারা। সেই মতন গল্ফ গ্রিন থেকে আরিয়ান খানকে গ্রেফতার করা হলো, কিন্তু শ্বেতা কোথায় সেই প্রশ্ন উঠছে। শ্বেতা খানকে কি এইবারে গ্রেফতার করা সম্ভব হবে আরিয়ান খানকে গ্রেফতার করার পর? ফলে উঠছে একাধিক প্রশ্ন। আপনার আরও যে আপডেট আবারও জানিয়ে রাখবো, গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি আমরা দেখেছি, শ্বেতা খান তার একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছিল। আজকেও যে খবর, ডান্স বারে কাজ করাতে বাধ্য করানো হতো তরুণীদের, যে নির্যাতিতা তাকেও ডান্স বারে কাজ করাতে চাপ দেওয়া হয়েছিল, এবং একের পর এক যে চক্রান্তের জাল, যে নীল দুনিয়া, যে পর্নোগ্রাফির দুনিয়া, যে নারী ব্যবসার দুনিয়া, সেটা একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিভাবে বছরের পর বছর ধরে এই কাজ সে করে যেতে পারল, এটা কিন্তু বড়সড় প্রশ্ন। আজকে নির্যাতিতার কাছ থেকে, নির্যাতিতার ঘটনা সামনে আসার পর শ্বেতা খানকে নিয়ে হইচই। ঠিক কিভাবে শ্বেতার ছেলে আরিয়ান, তাকে গ্রেফতার করা হলো গল্ফ গ্রিনের কোন জায়গা থেকে, সমস্তই জানবো। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। বিক্রম, দেখো, পর্নোগ্রাফি এবং 70-এর একজন তরুণীকে তাকে কার্যত আজকে দেখে এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খান, তাকে কিন্তু গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ, এমনটাই পুলিশ সূত্রের খবর। মূলত পুলিশের তরফ থেকে আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের কোর্টে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। একযোগে কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, এবং সেখানে যেটা আমরা জানতে পারছি যে আরিয়ান খানকে গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার আগেই আমরা যেটা জানতে পেরেছি যে শ্বেতা খানের একজন নাবালিকা, একজন কন্যা সন্তান, তার পাওয়া যায়, এবং সেখানে তার আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করে একটার পর একটা লিড দিতে আছে। এখানে তদন্তকারীরা নিশ্চিত হয়ে যায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতেই মূলত আরিয়ান খান এবং শ্বেতা খান তারা কিন্তু লুকিয়ে রয়েছে। সেই অনুযায়ী তদন্তকারীরা তল্লাশি অভিযান চালিয়ে গল্ফ গ্রিন থেকে এই আরিয়ান খানকে গ্রেফতার করে, এবং পাশাপাশি আরো একজন এফআইআর নেম অ্যাকিউজ, যার বিরুদ্ধে তরুণী অভিযোগ করেছিল, মূলত আরিয়ান খানের সহযোগী এবং তার নাবালিকা বোন, তাকেও কিন্তু সোনারপুর এলাকা থেকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশ। বিক্রম, তোমার কাছে পরে আবারও আসবো। আমি দেবব্রতর কাছে চলে যাব। দেবব্রত আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আমরা এতদিন ধরে জেনে আসছিলাম শ্বেতার প্রথম পক্ষের ছেলে আরিয়ান, এক মেয়ে আত্মহত্যা করে, 2.5 বছরের এক মেয়ে রয়েছে। এই সোনারপুর থেকে যাকে আটক করা হলো, নাবালিকা বলা হচ্ছে, এ কে, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে সকালেই তাকে উদ্ধার করা হয়, এবং ওই কন্যা সন্তান, নাবালিকা কন্যা সন্তান, যেটুকু আমরা জানতে পারছি সেটা শ্বেতা খানেরই কন্যা সন্তান। তাকে একটি জায়গাতে, পরিচিত এক বাড়িতে তাকে সেখানে রাখা হয়েছিল, এবং তাকে রেখে দিয়ে আরিয়ান খান এবং শ্বেতা খান দুজনেই গা ঢাকা দিয়েছিল। এবং সেই সূত্র ধরে, অর্থাৎ তাকে উদ্ধার করার পর, ওই শিশুকন্যাকে উদ্ধার করার পর, এবং পাশাপাশি পরিবারের লোকজন যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, এবং মাকে আজকে আটক করা হয়। শ্বেতা খানের মা, তাকে আটক করা হয়, এবং তার কাছ থেকেই সমস্ত বিষয়টি জানতে পারে যে কোথায় আরিয়ান খান লুকিয়ে রয়েছে, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এবং তারপরেই পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায় এবং গল্ফ গ্রিন এলাকা। তাহলে কি দেবব্রত, শ্বেতা খানের মাই মুখ খুলে জানিয়ে দিলেন যে তারা কোথায় রয়েছেন? শ্বেতা খানের মাকে গ্রেফতার করার পরেই আরিয়ান বা তার বোনের সন্ধান পাওয়া গেল, শ্বেতা কোথায়? এটাও তো একটা প্রশ্ন। দেখো, প্রাথমিকভাবে পুলিশ, আমরা যেটা, যদিও তদন্তের স্বার্থে এখনো পুলিশ
বলতে চাইছে না যে ঠিক কিভাবে এই আরিয়ান খানকে গ্রেপ্তার হলো, কিভাবে তার সন্ধান পাওয়া গেল। কিন্তু আমরা পুলিশ সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে এই শ্বেতার যে মা তাকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ফোন কল সেগুলোও কিন্তু পুলিশ কিন্তু ট্র্যাক করছিল এবং সেই সমস্ত সূত্র ধরেই পুলিশ জানতে পারে যে প্রথমে যেটা জানা যায় যে এই নাবালিকা সন্তানটাকে কোথায় রাখা হয়েছে এবং তারপর সেখানে পুলিশ যায়, তাকে উদ্ধার করে এবং তারপরেই আরিয়ানের সন্ধানে পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে গলগ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শ্বেতা খান এখনো পর্যন্ত পলাতক, সে কোথায় যেতে পারে তাকে সেটা এখন পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন এবং আরিয়ান খানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই ডোমজুর থানাতেও নিয়ে আসা হবে, এটুকু আমরা জানতে পারছি। ঠিক একদম দেবব্রত সঙ্গে থাকো, আমি আবারও বিক্রমের কাছে চলে যাব। এই নাবালিকা, দেখো বিক্রম, আর একটা ধোঁয়াশা তৈরি হলো যে এই নাবালিকা যে কন্যা সন্তানের কথা বলা হচ্ছে, এ কি মানে সে তার যে 3 স্বামী তার মধ্যে কার সন্তান, এর হদিস তো এখনো পর্যন্ত আমরা পাইনি। আজকে গ্রেপ্তারের পর আমরা জানতে পারলাম। দেখো, প্রথমে 2.5 বছরের যে কন্যা সন্তানকে কথা বলা হচ্ছে তিনি শ্বেতার সন্তান এমনটাই জানা যাচ্ছে, কন্যা সন্তান এমনটাই জানা যাচ্ছে এবং যাকে মূলত আরিয়ান খানের সহযোগী হিসেবে তাকে আটক করা হয়েছে, মূলত যার বিরুদ্ধে নির্দিষ্টভাবে সোদপুরের তরুণীর তরফ থেকে অভিযোগ করা হয়, এফআইআর নেমড অ্যাকিউজ, সেও কিন্তু একজন নাবালিকা এবং তাকে সোনারপুর থেকে আটক করা হয়েছে। সে কিনা আরিয়ান খানের বোন হিসেবেই কিন্তু আমরা জানতে পারছি। আপাততভাবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ যেহেতু তার নাম এফআইআর রয়েছে এবং তার কমপ্লিসিটি পাওয়া গিয়েছে। অপরদিকে আরিয়ান খানকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করে জেরা করে তদন্তকারীরা যেটা জানতে চান যে এই গত 5 মাস ধরে যে তরুণীকে আটকে রাখা হয়েছিল সোদপুরের, তাকে মূলত যে নির্যাতন চালানোর অভিযোগ উঠছে এবং একই সঙ্গে আরও যে মারাত্মক অভিযোগ উঠছে যে তাকে মানালি এবং সিমলাতে নিয়ে যাওয়া হয়েছিল, কার্যত গাড়ির মধ্যে মাঝখানে বসিয়ে মুখ ঢেকে তাকে নিয়ে যাওয়া হয় যাতে সে চিনতে না পারে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অভিযোগগুলোও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক। এই বিষয় নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরিয়ান খানকে। অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আরিয়ান খান এবং তার সহযোগী বোন তাদের দুজনকেই পাকড়াও করলেও এখনো পর্যন্ত কিন্তু শ্বেতা খান কোথায় রয়েছে তার হদিশ পাওয়া যায়নি। কারণ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে টিপ অফ ছিল পুলিশের কাছে লিড ছিল, তার ভিত্তিতেই 10 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকেই গলগ্রিন থেকে গ্রেফতার করা হয় মূলত আরিয়ান খানকে এবং সোনারপুর থেকে আটক করা হয় আরিয়ান খানের সহযোগী বোনকে। কিন্তু যেখানে মূলত পসিবলি হাইডাউটসগুলো ছিল এই শ্বেতা খানের, সেখানেও খোঁজ নেওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু শ্বেতা খানকে খুঁজে পাওয়া যায়নি, তার খোঁজে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রম এবং দেবব্রত, দুজনেই আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।